হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিস প্যাশনসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আপনাদের জন্য রেখেছি দুটি মজার এবং সহজ ডেজার্ট রেসিপি। আর এই রেসিপি দুটো আপনারা অতি সহজেই হাতের কাছের উপাদান দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আর আজকের এই মজার রেসিপি দুটো এমন কেউ নেই যে পছন্দ না করবে। তো প্রথমে আমি আপনাদের জন্য তৈরি করব হচ্ছে রসগোল্লা। আর এই রসগোল্লা তৈরি করার পুরো রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরও আমি আপনাদের জন্য এখানে ডিসক্রিপশন বক্সে এটার লিংক দিয়ে দিব। আর রেসিপিটা শুরু করতে করতে আপনাদের সাথে আরও একটা কথা মনে করিয়ে দেই, যারা আমার ভিডিওটা নতুন দেখছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন রেসিপি ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা। তো এতক্ষণ ধরে আপনারা ভিডিওতে দেখতে পেয়েছিলেন যে আমি এখানে 3 লিটার দুধকে জাল দিয়ে নিয়েছিলাম। তারপর এখানে প্রায় 1 কাপ ভিনেগার দিয়ে দিয়েছি। তারপর আমি ছানাটা যখন দুধ থেকে আলাদা হয়ে গিয়েছে, মানে পানিটা ছেড়ে দিয়েছে, তখন আমি ছানাগুলোকে ছেঁকে নিয়েছি। কারণ আপনারা যারা না বুঝেন তারা আমার ডিটেলস যে রসগোল্লার ভিডিওটা আছে সেখানে দেখে আসতে পারেন। তারপরও আপনাদের সুবিধার্থে আমি এখানে বলে দিলাম যে দেখবেন যখন যে সবুজ পানি বের হয়ে গিয়েছে ছানা থেকে, তখন আপনারা ছানাটাকে ছেঁকে নেবেন। আর ছাঁকার সময় একটা নরম কটনের একটা ন্যাকড়া কিংবা যে কোনো কিছু দিয়ে আপনারা ছানাটাকে ছেঁকে নেবেন, নিয়ে তারপর ভালো করে উষ্ণ গরম পানি আপনারা ব্যবহার করতে পারেন কিংবা ঠান্ডা পানি দিয়েই আপনারা ছানাটাকে ভালো করে ধুয়ে নেবেন যেন ভিনেগারের কোনো গন্ধ না থাকে। তারপর আমি রসগোল্লা তৈরি করার জন্য এখানে আমি 3 লিটার দুধের জন্য 2 চামচ ময়দা দিয়ে দিয়েছি আর 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এখানে আর নিয়েছি হচ্ছে হাফ টেবিল স্পুন ঘি দিয়ে তারপর পুরো ছানাটাকে মাখিয়ে নিয়ে এই যে এইভাবে একটা ডো তৈরি করে এরকম রসগোল্লাগুলো তৈরি করে নিয়েছি। তারপর পাতিলের মধ্যে আমি প্রায় 2 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি, সেখানে কয়েকটা এলাচ ভেঙে দিয়েছিলাম। তারপর রসগোল্লাগুলো আমার মনের মতো সাইজে বানিয়ে তারপরে এই যে আমি পানিতে সিদ্ধ করে নিলাম। তারপর যারা আমার এই রেসিপিটা নতুন দেখছেন তাদের জন্য আমি এই ডিটেলসে বলে দিলাম। আর যারা রসগোল্লা রেসিপিটা আরও ডিটেলসভাবে দেখতে চান তারা আমার রসগোল্লার লিঙ্কটা দেখে আসবেন আমার চ্যানেলে। যে এই তো দেখতে পারলেন কত সহজে তৈরি হয়ে গেল মজার রসগোল্লা। আর এই রসগোল্লাটা ঠান্ডা হতে হতে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো মিষ্টি দই রেসিপি। এই মিষ্টি দই রেসিপিটা 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনারা মাইক্রোওয়েভে তৈরি করে ফেলতে পারবেন, যে কোনো অতিথি আপ্যায়নে কিংবা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে। এই তো এখানে আমি প্রায় 1 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। আর আমার ঘরে ছিল হালাল এই ইয়োগার্টটা, একটা ফুল কন্টেনার ছিল, এখান থেকে আমি হাফ কন্টেনার ইয়োগার্ট ইউজ করব। আর আমি যে দুধটা জাল দিয়েছিলাম সেখানে আমি প্রায় বড় চামচের 1 চামচ চিনি দিয়ে তারপর দুধটাকে ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম। এই তো এই দুইটা উপকরণের মাধ্যমে আমি তৈরি করে ফেলবো মজাদার মিষ্টি দই। জাল দিয়ে ঘন করা দুধের সাথে প্লেন ইয়োগার্টগুলো ভালো করে মিলিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আর আপনারা চাইলে সেকেও নিতে পারেন। আমার এই মিষ্টি দইটা তৈরি করতে লেগেছিল 3 থেকে 5 মিনিটের মতো। আপনারা আপনাদের যেই যদি মিষ্টি দই তৈরি করতে চান তাহলে মিষ্টি দইয়ের পরিমাণের উপর ভিত্তি করেই সময়টা নির্ধারণ করা হবে, কারণ এক একজনের মাইক্রোওয়েভের ওয়াটও ভিন্ন থাকে। এজন্য ডিপেন্ডস করবে এক একজনের মাইক্রোওয়েভের ওয়াট এবং ইয়োগার্টের যে মানে দইটা বানাবেন সেটার কনসিস্টেন্সির উপর। যদি আপনারা দই পরিমাণে বেশি বানাতে চান তাহলে সময়টাও পরিমাণে বেশি লাগবে, আর যদি কম পরিমাণে বানাতে চান তাহলে সময়টাও কম লাগবে। এই তো আমি অলরেডি যেই পাত্রটার মধ্যে দইটাকে সেট করব সেই পাত্রটা ধুয়ে পরিষ্কার করে 1 মিনিটের মতো মাইক্রোওয়েভে গরম করে নিয়েছিলাম। যেই পাত্রে দইটাকে সেট করব সেই পাত্রটা যদি একটু গরম থাকে তাহলে দইটা সেট হতে বেশি সময় লাগে না। আপনারা দেখতে পারবেন এখন আমি 3 থেকে 5 মিনিটের মধ্যে এই মিষ্টি দইটা তৈরি করে ফেলবো। এই তো এখানে আমি একসাথে 5 মিনিট দিব না, 1 মিনিট 1 মিনিট করে আমি 5 মিনিট দিব। তারপর যখন দেখব যে দইটা একটু কেমন ঘন হয়ে এসেছে কিংবা জমে গেলে আপনারা দইয়ের চেহারাটা দেখলেই বুঝতে পারবেন যে এখন আর দেওয়ার প্রয়োজন নাই। তারপর আপনারা
টেবিলের উপরে বা চুলার কাছেই রেখে দিবেন খোলা অবস্থায়। এখানে ঢাকার কোনো প্রয়োজন নাই। খোলা অবস্থায় রেখে দিলে প্রায় ১ ঘন্টা ১.৫ ঘন্টার মতো রেখে দিলে তারপর বুঝতে পারবেন যে দইটা নড়াচড়া করছে না, তখন আপনারা আর এখানে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, ভুলেও আপনারা কিন্তু একসাথে ৫ মিনিট দিতে যাবেন না, কারণ একসাথে ৫ মিনিট দিলে দেখা যাবে যে দুধটা একদম বলক উঠে ছানায় পরিণত হয়ে গিয়েছে, তখন কিন্তু আর দই দই থাকবে না। আর বেশি পরিমাণে তাপ দিতেও যাবেন না, আপনারা কিন্তু ১ মিনিট পর পর বারবার মাইক্রোওয়েভটা খুলে দেখতে হবে যে দইটার অবস্থা কেমন। আর এটা কিন্তু বলে বোঝানো সম্ভব না, দেখে আপনারা বুঝতে পারবেন যে এখানে কতটুকু সময় আপনাদের লাগবে। এই তো এইভাবে আমি ৫ মিনিট সময় দিয়ে তারপর আমি চুলার কাছে খোলা অবস্থায় রেখে দিয়েছি। আর এখন এই ফাঁকে আমি যে রসগোল্লা দিয়ে যে ডেজার্টটা তৈরি করে দেখাবো আপনাদেরকে, সেটা তৈরি করার জন্য চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন এতক্ষণে রসগোল্লাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এই ফাঁকে আমি এখন রসগোল্লা দিয়ে যে ডেজার্টটা তৈরি করব বা যে একটা পুডিং তৈরি করব, সেটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা হালাল জিলেটিন। এখানে হালাল জিলেটিন আমি নিয়েছি, নিয়ে তারপর ১ কাপ পানি দিয়ে দিয়েছি। ১ কাপ পানির মধ্যে আমি প্রায় ২ চামচ হালাল জেলেটিন দিয়ে দিব। এই তো পানির মধ্যে যখন জিলেটিনগুলো দিব, পানিটা কিন্তু মোটামুটি ঠান্ডা অবস্থায় থাকতে থাকতে জিলেটিনগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো কন্টিনিউ। নাড়ানো কিন্তু থামানো যাবে না, নাড়ানো থামালেই কিন্তু জিলেটিনগুলো দলা পাকিয়ে যেতে পারে। তো এই পর্যায়ে আমি নাড়ানো না থামিয়েই কন্টিনিউ নাড়তে নাড়তে তারপর যখন দেখব যে বলক উঠে এসেছে, পুরো জিলেটিনগুলো গলে গিয়েছে, সেই পর্যায়ে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে আমাদের টেস্টের উপর বা আমরা আমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি প্রায় ১ কাপের মতো চিনি দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর কন্টিনিউ নাড়তে থেকেছি। নাড়তে নাড়তে তারপর যখন দেখেছি যে ঘন হয়ে এসেছে, আপনারা জেলি পুডিং যেভাবে তৈরি করেন ঠিক সেইভাবেই, বাস আমি রসগোল্লাটা দিয়ে একটা আলাদা ডিজাইন তৈরি করতে চেয়েছি, সেজন্য আমি এইভাবেই তৈরি করে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমি রসগোল্লাগুলোকে সাজিয়ে নিয়েছি সেট করে, তারপর এখানে আমি এই যে পানিগুলোকে দিয়ে দিব। এই তো এইভাবে জিলেটিনের মিশ্রণগুলোকে আমি ২ বাটিতে ঢেলে দিয়েছি। একটাকে আমি একটু কালার দিয়ে দিয়েছি, আর একটা শুধু একদম প্লেন কালার রেখেছি। তো প্লেন কালার রেখে তারপর আমি এই যে ফ্রিজে রেখে দিয়েছি প্রায় ২ ঘন্টার মতো। রেখে দেওয়ার পর তারপর দেখবেন যে কেমন হয়েছে। আর এই যে চুলার ধারে রেখে দেওয়া যে দইয়ের পাতিলটা, সেটা কিন্তু চুলার ধারেই ছিল। তো এই তো দেখতে পাচ্ছেন আমি আসলে ফ্রিজে রাখার সময়ই পাই নাই, কারণ আমার জিলেটিন তৈরি হতে হতে এখানে আমি দইটা আর ফ্রিজে রাখতে পারি নাই। তো দইটা ফ্রিজে রাখলে কিন্তু আরও বেশি শক্ত হবে বা আরও বেশি এটার একটু গাঢ় গাঢ় হবে। তো আমি যেহেতু ফ্রিজে রাখি নাই, তাই এরকম হয়েছে। ফ্রিজে রাখলে কিন্তু আরও বেশি সুন্দর হতো। তো যাই হোক, এই তো তৈরি করে ফেললাম আমি মজাদার রসগোল্লা দিয়ে একটা রসগোল্লা পুডিং আর হচ্ছে মিষ্টি দই। কেমন লাগলো আমার আজকের এই সহজ এবং মজার রেসিপি দুটো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম মজার মজার সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন আর আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে এতক্ষণ যারা দেখেছেন, তাদের জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, এই মজার এবং সহজ রেসিপিটা আপনারা কিন্তু এই যে আসছে ঈদেও তৈরি করে পরিবার বা আত্মীয়স্বজনকে খাওয়াতে পারেন, বা নিজেরাও যে কোনো অনুষ্ঠান উপলক্ষে কিংবা অতিথি আপ্যায়নে আপনারা এই মজার ডেজার্টটা তৈরি করে দিলে কিন্তু দেখতেও সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি ইয়ামি। তো অনেকে দেখা যায় যে একটা মিষ্টি দই তৈরি করতে অনেক রকমের নাটকীয়তা করে। তো আমি একদম সহজভাবে স্বাভাবিকভাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়ে দিলাম। মজাদার ২টি বা ৩টি রেসিপি হিসাবে আপনারা বলতে পারেন, কারণ রসগোল্লার রেসিপিটাও আমি ডিটেলসভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে দেখতে পাচ্ছেন দইটা কত সুন্দর হয়েছে, কত স্মুথ। আমি যদি ফ্রিজে রাখতাম তাহলে কিন্তু আরও বেশি মজা হতো। আমি আপনাদেরকে চুলার কাছ থেকে নিয়েই সাথে সাথে কেটে দেখালাম যে কেমন হয়েছে মাইক্রোওয়েভে তৈরি করা মিষ্টি দই। এই তো রসগোল্লা পুডিং এবং মিষ্টি দই খেতে খেতে আমরা বাড়ি চলে যাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।